তো বরিশাল বোর্ড 2021 সালে এই যে ভুল সংশোধনী সংক্রান্ত যে প্রশ্নটি এসেছিল হিসাব বিজ্ঞানের সৃজনশীল প্রশ্ন, ওটার সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, সৃজনশীল প্রশ্নটি আমি এখানে দেখাই দিলাম। তো এখানে ক নাম্বারে বলেছে এক নং লেনদেনটির ভুল দাখিলা কি দেয়া হয়েছিল। বলছে যে 1 নং লেনদেনে লক্ষ্য করি, 1 নং লেনদেনে বলেছে বিক্রয় ফেরত 800 টাকা ভুলবশত দৈনিক ক্রয় বইতে লেখা হয়েছে। আর আমাদের ক নাম্বারে বলেছে এক নম্বরে কি ভুল করা হয়েছে সে ভুলটাই লেখেন আপনি, এই কথা বলছে। তাহলে 1 নম্বরের জন্য আমরা একটি জাবেদা দাখিলা লিখব। তো ছোট্ট জাবেদা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ক নাম্বারের জন্য আমরা ছক অঙ্কন করলাম, এবার লেনদেনটা নিয়ে আসি। এই যে লেনদেনটা নিয়ে আসলাম, বিক্রয় ফেরত 800 টাকা ভুলবশত দৈনিক ক্রয় বইতে লেখা হয়েছে, মানে কি ক্রয় জাবেদায় লেখা হয়েছে। তো ক্রয় জাবেদার জাবেদা কি? ক্রয় জাবেদার জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট। তো আমরা সেটাই লিখব, কারণ আমাদের প্রশ্নে বলেছিল ভুলে যে দাখিলা দেওয়া হয়েছে সেটাই লিখতে বলেছে আমাদেরকে। সেজন্য ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে দৈনিক ক্রয় বইতে লেখার জন্য যে জাবেদা ভুলে করেছে সেটাই আমরা করলাম 800 টাকা। ব্যাখ্যা লিখতে পারি ধারে পণ্য ক্রয় হিসেবে লেখা হয়েছে, এই ব্যাখ্যা এটা লিখতে পারি। অর্থাৎ ভুলে যে জাবেদা করেছে সেটাই আমরা লিখলাম, ঝামেলা শেষ। কারণ প্রশ্নে যা বলেছে তাই করব। এখানে কিন্তু সংশোধন করতে বলেনি, সংশোধন করতে বললে করতাম। তা আশিক আবার উদ্দীপকে ফিরে এলাম। বরিশাল বোর্ড 2021 সালে এই প্রশ্নটি এসেছিল। খ নাম্বারে বলছে উপযুক্ত ভুলগুলো সংশোধনী দাখিলা দাও। মানে এখানে মোট 5টা লেনদেন আছে, 5টা লেনদেনের সংশোধনী জাবেদা, ভুল সংশোধনী জাবেদা করতে হবে। তা আমাদের এখানে যদি কিছু না বলে তাহলে রেওয়া মিলের পর ভুল সংশোধনী দাখিলা দেওয়ার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা দিব। জাবেদা ছক অঙ্কন করব। উপরে প্রথমে এইখানে আমরা 3টা লেনদেনের জাবেদা করব, আর বাকি যে 2টা লেনদেন থাকবে আমি পরের স্লাইডে দেখাবো। একসাথে ধরবে না সাধারণত। উপরে আমি প্রশ্ন লিখে রাখলাম, ওই প্রশ্নগুলি দেখে দেখে একটা একটা জাবেদা করব। ভালো করে লক্ষ্য করি। 1 নংয়ে বলেছে বিক্রয় ফেরত 800 টাকা ভুলবশত দৈনিক ক্রয় বইতে লেখা হয়েছে। ক্রয় বইতে লেখা হয়েছে মানে কি? আমরা জাবেদা করেছি ভুলে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, ভুলে এই জাবেদা করেছি। এখন ভুলে যে জাবেদাটা করেছি ওইটা বাতিল করব, তার জন্য এখানে জাবেদা করব প্রদেয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট করার মাধ্যমে ওই যে ক্রয় বইতে যে ভুলে জাবেদাটি করেছিলাম ওটা বাতিল করলাম। এবার সঠিক জাবেদাটা করব। বিক্রয় ফেরত এসেছে, তো বিক্রয় ফেরতের জাবেদা করা হয়নি, তাই এখন করব। বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, টাকা লিখব 800 টাকা। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই 2টা জাবেদা না করে একটা করলেও হতো না? হ্যাঁ হতো, এবং একটা করলে আরও ভালো হতো। তবে একটা করি নাই, কারণ একটা করলে এই 2টা ডেবিট করতে হবে একসাথে। প্রদেয় হিসাব ডেবিট, বিক্রয় ফেরত ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, 2টা ডেবিট 2টা ক্রেডিট। তাতে শিক্ষার্থীদের বুঝতে অনেক প্রবলেম হবে। কিন্তু আমরা যদি ভেঙে ভেঙে করি তাহলে সুবিধা হবে ক খ দিয়ে। কীভাবে লক্ষ্য করি আরেকবার বলছি। বিক্রয় ফেরত লেখাই হয়নি, তো নিচে লিখলাম বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। আর ক্রয় বইতে ভুলে লেখা হয়েছিল ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, আর এখানে আমরা প্রদেয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট করে, অর্থাৎ আগে যা ভুলে করেছিলাম তার উল্টা জাবেদা করে ওটা ঠিক করলাম। ভুলটা সঠিক করলাম, সঠিকটা লিখলাম, ভুলটা কাটা দিয়ে সঠিকটা লিখলাম। 2টা জাবেদার মাধ্যমে করাটাই উত্তম। 2 নংয়ে বলেছে কমিশন প্রাপ্ত 3200 টাকা ভুলে কমিশন হিসাবে ডেবিট করা হয়েছে। আচ্ছা, কমিশন যদি পাওয়া যায় তাহলে কিন্তু কমিশন হিসাবে আমরা এই ক্রেডিট করি, তাই না? কিন্তু এইখানে কি করেছে? কমিশন হিসাব ডেবিট করেছে। তো কমিশন হিসাবকে ক্রেডিট করা উচিত, ডেবিট করেছে, মানে উল্টা করেছে। তাহলে এখন কমিশন হিসাব ক্রেডিট দিকে 2বার লিখতে হবে, একবার ভুলটা কাটার জন্য আর একবার সঠিকটা লেখার জন্য। তো ডেবিট হবে অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব ডেবিট। আর প্রদত্ত কমিশন ক্রেডিট, কারণ প্রদত্ত কমিশন এখানে আমরা ডেবিট দিকে লিখেছিলাম, তাই এখন ক্রেডিট করার মাধ্যমে ভুল ঠিক করলাম। এবং প্রাপ্ত কমিশন ক্রেডিট। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, অনেক শিক্ষার্থীর কাছে এটি জটিল মনে হতে পারে। কমিশন প্রাপ্ত কমিশন হিসাবে ডেবিট করা হয়েছিল, তাই আমরা এখন এই যে প্রদত্ত কমিশন ক্রেডিট করলাম, মানে কি ওই যে ডেবিট করেছিলাম ওই ভুলটা সংশোধন করা হলো
এবং প্রাপ্ত কমিশনে লেখা উচিত, তাই প্রাপ্ত কমিশনের ক্রেডিট দিকে লিখে দিলাম, ঝামেলা শেষ। এবার 3 নম্বরে বলেছে 20,000 টাকা যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। যন্ত্রপাতি ক্রয় করেছি, ভুলে ক্রয় হিসাবে লিখেছি। এখন ঠিক করার জন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট করব, ক্রয় হিসাব ক্রেডিট করব। টাকা হবে 20,000 টাকা। যন্ত্রপাতি হিসাব ডেবিট করব, ক্রয় হিসাব ক্রেডিট করব, টাকা হবে 20,000 টাকা। অনেক সহজ কিন্তু। এখন আমাদের কিন্তু 5টা লেনদেন ছিল, তো এখানে 3টা লেনদেন জাবেদা করেছি, আরও 2টা লেনদেন বাকি আছে। এখানে ধরবে না, সেজন্য 3টা করেছি। আজ যে 2টা বাকি আছে আমি পরের পেজে করে দেখাচ্ছি। এই যে আরও 2টা লেনদেন বাকি ছিল, উপরে লিখে রাখলাম। এই 2টা লেনদেন আমরা জাবেদা করব। কি বলেছে? 4 নঙে বলেছে আসবাবপত্রের মেরামত খরচ 1200 টাকা আসবাবপত্র হিসেবে ডেবিট করা হয়েছে। মানে আসবাবপত্রর মেরামত খরচের জন্য মেরামত খরচ ডেবিট হবে, কিন্তু তা না করে আসবাবপত্র হিসেবে ডেবিট করেছি। তার মানে কি, মেরামত খরচের টাকা আসবাবপত্রের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এটা ঠিক করার জন্য আমরা কি করব, মেরামত খরচের সাথে যোগ করব, আসবাবপত্রের সাথে বিয়োগ করব। সেজন্য জাবেদা হবে মেরামত খরচ ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। টাকা হবে 1200 টাকা, 1200 টাকা। 5 নঙে বলেছে তুইনের নিকট হতে 2500 টাকার পণ্য ফেরত ভুলে বিক্রয় বইয়ের মাধ্যমে লেখা হয়েছে। এখন পণ্য ফেরত এসেছে, যেটি বিক্রয় বইয়ের মাধ্যমে লেখা হয়েছে, এটা কিন্তু একটু কঠিন আছে। তো বিক্রয়ের বই বলতে বোঝায় বিক্রয় জাবেদা। তো বিক্রয় জাবেদা আমরা কি করেছিলাম, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা করেছিলাম। কিন্তু এটা বিক্রয় ফেরতে লিখতে হবে। তাহলে এখন আমাদের ঠিক করার জন্য বিক্রয় হিসাব আগে কি করেছিলাম, ক্রেডিট, এখন বিক্রয় হিসাব ডেবিট হবে। আবার বিক্রয় ফেরত ডেবিট করা হয়নি, তাই বিক্রয় ফেরত ডেবিট হবে, 2টা ডেবিট হবে। আর একবারে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। ভালো করে লক্ষ্য করি, একটু কঠিন আছে কিন্তু। আমাদের এইখানে বিক্রয় ফেরত এসেছে, এই যে তুহিনের নিকট হতে ফেরত মানে বিক্রয় ফেরত, তো বিক্রয় ফেরতের লেখা হয়নি, তাই এখন এই যে বিক্রয় ফেরত ডেবিট দিকে লিখলাম। আবার ভুলে বিক্রয় হিসাবের মধ্যে লিখেছিলাম, তো বিক্রয়কে আবার ডেবিট করে ওই যে আগের বিক্রয়ের মধ্যে লিখেছিলাম ওই ভুলটা সংশোধন করেছি বিক্রয় হিসাব ডেবিট করার মাধ্যমে। আর বিপরীতে অন্য কোনো পক্ষ কী হবে, প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। কারণ কি, কারণ আবারও বলছি, লক্ষ্য করি, আমি যদি এটা 2টা জাবেদা করতাম ক খ দিয়ে, তাহলে একটা করতাম বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, ওই বিক্রয়টা বাতিল করার জন্য। আবার নতুন করে করতাম বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাব 2বার ক্রেডিট করতে হতো। সে 2টা ক্রেডিট না করে একবারে ক্রেডিট দিকে আমি যোগ করে টাকাটা লিখেছি। এই হচ্ছে আমাদের খ নাম্বারের ভুল সংশোধনী দাখিলা। এখন আমরা গ নাম্বারে কি বলেছিল সেটা দেখব। গ নাম্বারে বলেছে উপরোক্ত লেনদেনগুলোর শুদ্ধ দাখিলা কি হওয়া উচিত ছিল সেটা লেখো। দারুণ একটি প্রশ্ন। বলছে উপরের লেনদেনগুলির সঠিক জাবেদা কি হওয়া উচিত ছিল সেটা লেখো। আচ্ছা, এই যে লেনদেনগুলি আছে, প্রথম অংশগুলি সঠিক, পরের অংশটুকু ভুল, তাই না? যেমন বিক্রয় ফেরত 800 টাকা, তো বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এটা হচ্ছে সঠিক জাবেদা। কিন্তু ভুল যেটা করা হয়েছে সেটা তো করা হয়েছেই। তাই আমরা এখন এই যে প্রথম অংশটুকু পড়ে পড়ে এই প্রত্যেকটা লেনদেনের প্রথম অংশটুকু পড়ে যে জাবেদা করা উচিত ছিল সেটা করব। যাই সমাধানের চেষ্টা করি। ছকের উপরেও লেনদেনগুলি লিখে রাখলাম। প্রত্যেকটা লেনদেনের 2টা অংশ আছে। প্রথম অংশে যে যেমন বিক্রয় ফেরত ভুলবশত দৈনিক ক্রয় বইতে লেখা হয়েছে, তাহলে আমরা এখন কি করব, আমাদের প্রশ্নে যেহেতু বলেছে হিসাবের বইতে জাবেদা দাখিলা করা উচিত ছিল সেই দাখিলাটা দাও। তাহলে যে প্রত্যেকটা প্রথমে যে বিক্রয় ফেরতের জাবেদা করব, প্রাপ্ত কমিশনের জাবেদা করব, যন্ত্রপাতি ক্রয়ের জাবেদা করব, আসবাবপত্র মেরামতের জাবেদা করব, তুহিনের নিকট থেকে পণ্য ফেরতের জাবেদা করব। তার মানে কি, প্রথম অংশটুকু নর্মাল জাবেদা করব, যেটা করা উচিত। যেমন বিক্রয় ফেরত 800 টাকা, এটার জন্য জাবেদা করা উচিত ছিল বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, সেটা এখন করব 800 টাকা। এবার 2 নম্বরে বলেছে কমিশন বাবদ প্রাপ্ত 3200 টাকা, এটার জাবেদা করা উচিত ছিল নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট, সেটা এখন করে দিব। যেটা করা উচিত ছিল সেটা করে দিব। এটা কিন্তু সহজ, অনেকের কাছে জটিল মনে হতে পারে, কিন্তু এটা অনেক সহজ। 20,000 টাকার যন্ত্রপাতি ক্রয় হিসাবে লেখা হয়েছে, তাহলে 20,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে,
যন্ত্রপাতি ক্রয়ের জাবেদা করব, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? সহজ, কিন্তু প্রথম অংশটুকু জাবেদা করব। যেমন 4 নং বলেছে আসবাবপত্রের মেরামত খরচ, এটার জন্য জাবেদা করা উচিত মেরামত খরচ ডেবিট, নগদান ক্রেডিট, সেটা করে দিব। ভুল সংশোধনী করব না, যেটা করা উচিত ছিল ওই জাবেদাটাই করব। লাস্টে বলেছে তুহিনের নিকট থেকে পণ্য ফেরত, তুহিনের নিকট থেকে হতে ফেরত মানে কি? এটি বিক্রয় ফেরত, তাই আমরা জাবেদা করব বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এই জাবেদা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে এই যে লাইভে ক্লাস নেওয়ার চেষ্টা করি, তাই তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে, তোমরা যদি কোনো প্রশ্ন চাহিদা থাকে, তাহলে সেই প্রশ্নটি যদি লিখে দাও যে এই প্রশ্নের উত্তর লিখলে ভালো হয়, আমি চেষ্টা করব পরের ক্লাসে ওই প্রশ্নটির সমাধানের জন্য। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।